সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাড়িতে আজ মেহমান এসেছে। তো আমার তো দেখে তো খুবই ভালো লাগছে, কেননা সবসময় তো আমি একাই থাকি আর আমার বাড়িতে কেউ আসবে এটা তো আমার খুবই ভালো লাগে। কেননা গল্প আড্ডা খাওয়া দাওয়া ঘোরা এইসব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে। যাই হোক, তো আমি ভাবছিলাম এদেরকে আজকে কী করে খাওয়াবো। তো কেননা এটাই একটা চিন্তা ছিল যে যেহেতু তোমার দাদাভাই আজ বাড়ি ছিল না, তা বাজারটা কীভাবে হবে সেটা একটা চিন্তার বিষয় ছিল। তো যাই হোক, আমি ফ্রিজটা খুলেছি, ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে ইলিশ মাছ ছিল। এটা দেখে আমার মনটা খুবই ভরে গেলো, আজকে এটা দিয়ে হয়ে যাবে মেহমানদের খাওয়া। তো আমি ভাবছিলাম এটা কীভাবে রান্না করবো, কী দিয়ে রান্না করবো। তখন ছিল হাতের কাছে দই, দই দিয়ে ভাবলাম এটা করে নিই। তো টেস্টে একটু হেরফের হবে, সবসময় তো মানে আলু দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে এটা হয়েই থাকে। তো আমি সেটাই করছিলাম। তো দেখো এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে একটা প্যান বসিয়েছি। তো এটার মধ্যে আমি করবো দই দিয়ে রান্নাটা করবো পুরোটাই সর্ষের তেলে। কেননা আমি ছোটোবেলায় দেখেছি আমার মা কাকিমারা সবসময় সর্ষের তেলে রান্না করে, আর ইলিশ মাছ তো সর্ষের তেল দিয়েই হবে, এটা তো একদম কমন ব্যাপার। তো যাই হোক, আমি সেইভাবেই সবসময় ট্রাই করি যে মা কাকিমাদের মতো সেইভাবে হয়ে ওঠে না। তো যতটা পারি আমি ঠিক ততটা করারই চেষ্টা করি। আর এদিকে দেখো আমি মানে আগে থেকেই কিছু পেস্ট করে রেখেছিলাম, যেটা হচ্ছে কাজু, পোস্ত আর সর্ষে, এগুলো পেস্ট করে এগুলো একটু ম্যারিনেট করে মিশিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইটাকে আমি পরপর এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। আর আমার জায়গাটা তো বেশি বড় ছিল না, এই কারণে একটু আটো আটো হচ্ছিলো, তো কি আর করার, যাই হোক হচ্ছে। আজকের মাছটা ছিল অনেকটাই বড় আর সুন্দর হয়েছে পিসগুলো। আর আমার কড়াইতে বসাতেও খুবই প্রবলেম হচ্ছিল, কেননা আমার কড়াইটা হয়ে গেছে ছোট আর মাছের পিসগুলো হয়ে গেছে বড়। তো কী আর করার, এভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো আগের দিনের লোকেরা বলতো না, আগে দর্শনদারি তার পরে গুণ গুছিয়ে, তো আমি সেটাই করছিলাম। আর এদিকে দেখো আমার কিছু মশলা ধোয়া জল ছিল, সেটাকে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখানে বেশি একটা জল ইউজ করা যাবে না, কেননা এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, তাহলে কি খেতে ভালো হবে আর স্মেলটাও খুবই সুন্দর হবে। তো সেই কারণে এদিকে দেখো আমি কিছু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি উপর দিয়ে, আগেও কিছু দেওয়া ছিল, আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি বেশি একটা ঝাল খেতে পছন্দ করি না, এই কারণেই। তো এদিকে দেখো আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। তো 30 মিনিটের জন্য হালকা আছে আমি এটাকে রেখে দেবো। তা 30 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঢাকা খোলারই পালা। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। ওয়াও, এত সুন্দর কালার! আমি তো আমার নিচের প্রেমেই পড়ে গেছি, আর মেহমানরা খেয়ে কী বলবে সেটাই আমার মানে অপেক্ষায়। তো আমি এখান থেকে মেহমানকে এক পিস তুলে দিচ্ছি, সেই বলবে যে কেমন হয়েছে। খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে। তো দ্বিতীয়বার যখন তোমার বাসায় আসবো তুমি এটা করে আমাদেরকে আবার খাইয়ে। তো আমি বলছি ওকে ঠিক আছে, তোমরা যখন নেক্সটবার আমার বাড়িতে আসবে তখন তোমাদেরকে অবশ্যই আমি এটা করে খাওয়াবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক এরকমভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও, পাশে থেকেও সাথে থাকো, আর সাথে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রেখো, যাতে আমার নেক্সট ভিডিও দেওয়ার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো লেগো। ওকে, টাটা।